এই নিন আপনার ফোন। হয়ে গেছে? হ্যাঁ, একদম ফুল চার্জ হয়ে গেছে। হুমা, থ্যাংক ইউ সো মাচ। তুমি আমায় একবারও ফোন করনি রাহুল? একটাও মিসড কল নেই, একটাও কোনো টেক্সট নেই। তোমার আমার কথা একবারও মনে পড়লো না? এই কটা দিনের মধ্যে আমার জীবনটা একেবারে উল্টো পাল্টা হয়ে গেল। তুমি সত্যি আমায় ছেড়ে চলে গেলে রাহুল? সত্যি অর্জুনদা, ওই লোকটাকে দেখলেই না কানের গোড়ায় বাজাতে ইচ্ছে করে। শুধু কানের গোড়ায় কেন, গলায় পা দিয়ে টাকা আদায় করা উচিত এদের থেকে। গরিব মানুষের রক্ত চুষে 5 তলা বাড়ি বানিয়েছে, রেশনের চাল ডাল না দিয়ে ব্ল্যাকে বেচেছে। এই সব কিছুর খেসারও তোকে দিতেই, সুখে শান্তিতে থাকতে দেবো না আমি ওকে। অর্জুনকে বাঁচাতে একটা মিথ্যে বললাম, তাই তুমি ভুল বুঝে চলে গেলে রাহুল। আমাকে ঠেলে ফেলে দিলে মাঝরাত ওই পার্কের মধ্যে। আমার কান্নাও তোমার কাছে পৌঁছলো না। শোন, ওই লোকটার একটা বড় টাকার পেমেন্ট ঢুকবে আজকে। ওই এয়ারপোর্ট থেকে ফেরার পথে যে নির্জন রাস্তাটা পড়ে, ওখান থেকেই ফিরবে। ওখানেই অ্যাটাক করবো আমরা। সব শেষ হয়ে গেল আমাদের মধ্যে, সব শেষ হয়ে গেল রাহুল, সব শেষ হয়ে গেল। ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না। এই অর্জুনদা, এটা মিলি কাঁদছে না? হ্যাঁ, কি হয়েছে দেখছি আমি। দাঁড়। এই, কেউ যাবে না, আমি দেখছি। আরে ওই ন্যাকা মেয়েটাকে হয়তো মশা কামড়িয়েছে, দেখো তাই কাঁদছে। তোমারও তো আগ বাড়িয়ে দেখার কি দরকার? আমি ভালো কথা বলছি অর্জুনদা, তুমি কিন্তু ভুলে ওকে মিশনে নিয়ে যেও না, আমরা সবাই ডুবে যাব। এই, তোকে এত কথা বলতে কে বলেছে? আমি বলেছি? একদম মুখ বন্ধ রাখবি। আমরা মিশনে যাব না? মিশনে এরকম চোখে জল নিয়ে যাওয়া যায় না, ফোকাসড হতে হয়। চোখে জল থাকলে মিশনে সবকিছু ঝাপসা দেখাবে। কি হলো, বাড়ির জন্য মন খারাপ করছে? না। তাহলে কিসের জন্য মন খারাপ করছে? বললাম তো কিছু না। আরে বলো না, কার জন্য মন খারাপ? বাবার, বয়ার? রাহুলের জন্য। ওর কথা না বড্ড মনে পড়ছে মাঝে মাঝে। আসলে কখনো তো ওকে এতক্ষণ ছেড়ে দেখেছেন তো, এই জন্য আপনাকে বলতে চাইছিলাম। জানি তো রাহুলের কথা শুনলেই আপনি রেগে যাবেন। আপনাকে কোনো মিশনে যেতে হবে না, আপনি চলুন, আমি রাহুলের কাছে দিয়ে আসছি আপনাকে। সেদিন রাতে অর্জুন তোমায় কোথায় নিয়ে গিয়েছিল? মন্দারমণি। আরে দুদিন ধরে কি করছিল ওখানে? ফুর্তি, বেলের লাপালা করছিলে। আমাদের সব সম্পর্ক শেষ। আরে তোমার মতো মেয়েকে বিয়ে করার তো দূরের কথা, আমি মুখও দেখতে চাই না। জাস্ট গো টু হেল। কি হলো, দাঁড়িয়ে আছেন কেন? চলুন, দিয়ে আসছি। এই জন্যে, ঠিক এই জন্যই আপনাকে বলতে চাইছিলাম। জানি তো বললেই আপনি রেগে যাবেন। আরে বাবা, আমার মন খারাপ বলে আমি বলতেও পারবো না। সেই জন্য আপনি নাকি আমাকে মিশনে নিয়ে যাবেন না। আমি যাবো, কি করবেন আপনি? না, দরকার নেই। দরকার নেই মানে আমার দরকার আছে, আমি যাবো। আরে আমি বলছি তো দরকার নেই। আমি তো বলছি আমি যাবো, আপনার অসুবিধাটা কোথায়? খাবার এসে গেছে। তুই দে, আমি নিয়ে যাবো। দাঁড়া, অর্জুন তো ডাকুক, তারপর তো নিয়ে যাবি। তুই থাম তো, আমি এখনই যাবো। দে। আমি যখন বলেছি তখন আমি যাবো যাবো যাবো। আমি না বলছি তো। অর্জুনদা, আমাদের বেরোতে হবে তো।
রুটি তরকা এসে গেছে, খেয়ে নিলে হয় না? তরকা? জানেন তো অর্জুন, আমি না শুধু তরকার নামই শুনেছি, কখনো খাই। ও, তুমি হলে গিয়ে বড় লোকের মেয়ে, তুমি এসব তরকা টরকা কেন খেতে যাবে? বাজে কথা না বলে খাবারটা ঠিক করে বাড়। এই তোরা খেতে চলে আয়। চ চ খেয়ে আসি, বাকি কাজ পরে করবো। উফ, ও আগে আগে যাবে দেখ। আরে আপনি নিচে বসবেন না, উপরে বসুন। না না, আমি সবার সাথে একসাথে বসেই খাবো, কোনো অসুবিধা নেই। আমি হেল্প করবো কিছু? না, থাক। আমাকে দিন। এটা তো ডাল মাখানি। তরকা আর ডাল মাখানি এক? ব্যাস, আবার বড় লোকপনা শুরু হয়ে গেল। না গো, এক না, তোমাদের বড় লোকের হলো গিয়ে ডাল মাখানি, আর আমাদের গরিবের তরকা। যাকে আজকে আমি তরকাই খাবো। কি সুন্দর গন্ধ বেরোচ্ছে, খুব সুন্দর। কি দরকার বাবা, আবার ঝালটাল লাগবে, তখন তো আমাকেই বরফ আনতে ছুটতে হবে। তার চেয়ে বরং তুমি রুটি চিনি খাও, কেমন? না না, আমি তোমাদের সাথে তরকাই খাবো, আর যদি ঝাল লাগেও আমি কিচ্ছু বলবো না। কি দরকার, সহ্য না হলে খেও না। তুমি রুটি আর মিষ্টি খাও, মিষ্টি আমি আনিয়ে দিচ্ছি। আরে বাবা, আমি তো বলছি তোমাদেরকে আমি তরকা খাবো, কোনো অসুবিধা হবে না। আসলে রাহুল না আমাকে কখনো স্ট্রিট ফুড খেতে দিত না, তাই এই যা চাইছি দে তো তিতলি, আমাদেরকে বেরোতে হবে। কি দারুণ, এত ভালো আমি জীবনে খাই। বলছি আমাকে আরেকটা রুটি দাও। কি দারুণ খেতে, আমি আরেকটা রুটি খাবো। দিচ্ছি। আরে অর্জুন দা, ওটা তো তোমার। খাও। ইমা, একটাই রুটি ছিল তো। না না, আমার লাগবে না, এটা আপনি নিন, আপনি তো একটাই রুটি খেয়েছেন। না না, আমার একটাতেই হবে, তুমি খাও ওটা। আজকে মায়ের সাথে খেতে পারছেন না বলে একটাই রুটি খাবেন, তাই তো? এই ভাই, তুমি খাচ্ছ খাও না, এসব ব্যাপারে তো তোমার নাক গলানোর কোনো দরকার নেই। এসব অর্জুন তার পার্সোনাল ব্যাপার। আমি তো শুধু মায়ের কথা বলেছি, মায়ের কথা পার্সোনাল কিনা তো আমি জানি না। আমার মা নেই, তাই আমি জানি যে মায়ের কথা মনে পড়লে খুব কষ্ট হয়। এই মেয়েটাকে নিয়ে যে আমি কি করি, মাঝে মাঝে রাগও হয়, আবার মায়াও লাগে। না, এর একটা পার্মানেন্ট ব্যবস্থা করতে হবে, ভাবতে হবে কি করা যায়। আচ্ছা, এবার আমরা একটু আমাদের মিশনে ফোকাস করি। হ্যাঁ হ্যাঁ, বলো বলো অর্জুন দা, বলো। ওকে, হ্যাঁ। সবাই বুঝে গেছিস? একদম একদম। যে করেই হোক আমাদেরকে মিশন সাকসেসফুল করতেই হবে। একদম একদম। কোনো কিছুরই তো নেই অভাব ভালোবাসা ছাড়া, তাই তো খুঁজছে সে মনের মানুষ হয়ে দিশে হারা। আদরেরই ডাকে ডাকবে কে তাকে, কে যে দেবে সাড়া। শহুরে আলোতে মন্দ ভালোতে রাখবে কে পাহারা। রূপকথার সাজে রোদ্দুরের মাঝে মেঘলা গোধূলি, সুখের দোয়াতে আদর ছোঁয়াতে আসে মিলি।
আরে হ্যাঁ, প্রোটেকশন ছাড়া এত রাত্রে এতগুলো টাকা নিয়ে রাস্তায় কি কেউ বেরোয়? আর তাছাড়া আমাদের তো টাকা পয়সা যা কিছু লেনদেন সব রাত্রেই চলে, তাই না? ধরে নিন আধ ঘন্টা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আরে আরে কি হলো গো? আরে যাও দেখো একবার, তাড়াতাড়ি নেমে দেখো, করো কিছু একটা। দেখছি 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 স্যার, দেখছি। পেরেক স্যার, পুরো রাস্তায় পেরেক ছড়ানো, দুটো টায়ারই পাঞ্চার হয়ে গেছে। আরে তুমি এখানে বসে বসে কি করছো? যাও ইমিডিয়েটলি টায়ার ট্যাপ চেঞ্জ করার ব্যবস্থা করো। এমনি এই জায়গাটা ভালো নয়, যাও যাও। ইয়েস স্যার। বলছি এই কোনো চালাকি না, নাম। কি করছোটা কি? তুমি তো দেখছি বিপদ বাড়াবে। কি বলছে তিতলি? অর্জুনকে ওরা মারছে, আমি কিছু বলবো না। ছাড়ো, ওদিকে দেখো না। ছাড়ো আমার হাতটা। ভগবানপুর থানা। তিতলি, মিশন সাকসেসফুল। চল তোরা সবাই গাড়িতে উঠ। চলো চলো চলো। মিলি কোথায়? মিলি? ওই দেখো মিলি, অর্জুন দা। কাউকে ছাড়বো না। কাকে পুলিশে দেবেন আপনি? হ্যাঁ, কাকে পুলিশে দেবেন?
পুলিশে তো আপনাকে দেয়া দরকার। মানুষের টাকা মেরে গাড়ি বাড়ি করেছে, এত বড় বড় কথা বলতে লজ্জা করছে না আপনার? আপনি হলেন সমাজের কলঙ্ক। রেশনের চাল ডাল চুরি করে ব্যাকে বেচেন আর গরিব মানুষের রক্ত চুষে খান। বাজে লোক একটা। এই দিলীপ, তুই এই ব্রিফকেসটা ধর, তোরা সবাই গাড়িতে বস, আমি মিলিকে নিয়ে আসছি। না অর্জুনদা, পুলিশ আসছে, তুমি ওই মেয়েটার জন্য মিশন ফেল করিও না। আমি তো ওই কিছুতেই যেতে দেবো না। আমি মিলিকে না নিয়ে কোথাও যাব না, বুঝতে পেরেছিস? গরিব মানুষের টাকা বুঝেছেন, আপনার টাকা নয়। আমি আপনার নামে পুলিশের কাছে কমপ্লেইন করব, আমি করব। মিলি চলে এসো, পুলিশ আসছে। দেখে নেবো আপনাকে। এখন কোথায় পালাচ্ছ? ছাড়ুন। কোথায় পালাচ্ছ? মেয়েটাকে ধরেছি। ছাড়ুন আচ্ছা। স্যার, ছাড়ুন, ছাড়ুন। মিলি! অর্জুনদা! অর্জুনদা! ব্যাস, সব শেষ। এবার কি হবে? এই, পালাবি না কেউ, গুলি করবো কিন্তু। তোরা পালা দিদি, পালা। এই চল, জলদি গাড়ি তোর, জলদি। আরে জলদি গাড়ি আমি কি করে অর্জুনদাকে ছেড়ে যাবো? তোরা যা, আমি কিছুতেই যাবো না। মানে কোনো কথা নয়, চল চল বলছি। অর্জুনদা! মিলি, মিলি ওঠো, আমরা এসে গেছি। মিলি চলো। মিলি, মিলি কি হলো? আবার অজ্ঞান হয়ে গেল। এবার আমি কি করি? ওকে ওকে গ্যারেজে নিয়ে যাই। মিলি, মিলি চলো।
দেখে দেখে আরে দূর আমার এতগুলো টাকা চোট হয়ে গেল। আপনারা এই এতজন পুলিশ মিলে ওই 4জন টাকাকে ধরতে পারলেন না। এই থামুন, রাখবেন না। এই চলো, গাড়িকে ফলো করতে হবে, চলো। মিলি মিলি তো নিঃশ্বাস পড়ছে না। মিলি 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 ওঠো ওঠো মিলি জ্ঞানটা ফিরছে না কেন?